মিনাল জিন্নি ওয়াল ইনস, ও আল্লাহ জিন এবং মানুষদের মধ্যে ওই সকল ব্যক্তিদেরকে আজকে হাসরের ময়দানে এনে দাও, আজকে তাদেরকে অপমান করে বেইজ্জত করে এরপরে তোর জান্নাতে যাব। মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালি, এদেরকে অপমান করে আজকে হাসরের ময়দানে পিষিয়ে পিল্লুটি করে এরপরে তোর জাহান্নামে যাব। উপায় নাই, উপায় নাই, নিজেও বাঁচুন, আওলাদ পরিবার পরিজন সমাজ জাতি দেশকে বাঁচান। আল্লাহর আযাব ও গজব থেকে বাঁচানোর জন্যই এই মজলিসগুলো আয়োজন হয়, ঠিক নেই? মানুষ কিভাবে দিন বুঝবে, দিন চিনবে, দিনের পথে চলবে, হালাল হারাম বুঝবে, ভালো মন্দ বুঝবে, ভালো কাজ করবে, খারাপ পরিহার করবে, এই জিনিসের দিক নির্দেশনা দেওয়ার জন্যই তো মাহফিলগুলো, নাকি প্রিয় ভাইরা? অনেক কষ্টের ফসল এই মাহফিল। একটা মাহফিল করতে অনেক কষ্ট, পরিশ্রম, প্রতিজ্ঞা স্বীকার করা লাগে। আর নাও তো জিজ্ঞাসা করেন যে ব্যক্তি আয়োজন করছে, আয়োজনটা হয়েছিল আমাদের জন্য, কিন্তু আমাদের জন্য হয়েছিল, আমরাই আসতে পারি নাই। না দেবীপুরার লোক নাই, আরো আছে এত মানুষ আসার পরে, আরো অনেক লোক আছে। এবারের বোধ হয় ঘুমের থেকে উঠছে না, ঠিক বলছে? আল্লাহর কোরআনের মাহফিল, আল্লাহর জিকির, আল্লাহর শরণাপন্ন জাকিরিন শাকিরিন বান্দারা এই মজলিসে এসেছে। এত মানুষ আসার পরও বলে আরো মুসলমান বাড়িতে আছে। আপনারা কি বলেন? আছে, আসলে তো তারা কিসের মুমিন? তারা কিসের ইমানদার? রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। এ মুমিনেরা শোনো, আল্লাহ তোমাদের পরিচয় দিচ্ছে সূরা আনফালের 2 নম্বর আয়াত দিয়ে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন তো ওই ব্যক্তিকে বলা চলে, ওই ব্যক্তি মুমিন বলে পরিচয় দিতে পারে যে ব্যক্তি আল্লাহর শরণাপন্ন হলে তার দিলের মধ্যে ভয় পয়দা হয়ে যায়, ওই ব্যক্তি মুমিন। কে বলছেন? কে বলছেন? আল্লাহ। আল্লাহ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। রব্বুল আলামিন বলেন, মুমিন ওই ব্যক্তিকে বলা চলে, ওই ব্যক্তি মুমিন যেই ব্যক্তি আল্লাহর আয়াত সমূহ তেলাওয়াত করে। যাদাতুহুম ঈমানা, আল্লাহর আয়াত সমূহ তেলাওয়াতের মাধ্যমে তার ঈমান মজবুত হয়, বর্ধিত হয়, ঈমানের জজবা বৃদ্ধি পায়, ওই ব্যক্তি মুমিন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি সদা সর্বদা ভরসা করে কার উপর? আল্লাহ। জোরে বলেন, আল্লাহর উপর। আমি বলছি এত মুমিন, এত মুসলমান এই মাহফিলে আসার পরে আরো বলে দেবীপুর মুসলমান আছে।
ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। এ দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, এ দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান। কোরআন হাদিস না শুনিয়া, কোরআন হাদিস না শুনিয়া শুনে ডিজি গান। ওরা ডিজিটাল শয়তান, ওরা ডিজিটাল শয়তান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। ওয়াজ মাহফিল হইলে পরে সেদিকেতে যায় না মন, রাত্রি জেগে দেখতে পারে কুমারী মাইয়ার নাচন। ওয়াজ মাহফিল হইলে পরে সেদিকেতে যায় না মন, রাত্রি জেগে দেখতে পারে নায়ক নায়িকার নাচন। তুই আঙ্গুলের চিপায় আবার, তুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। নামাজও ঠিকঠাক মতন করে না, ইমাম সাহেব ডাক দিলে গার মোড়াই ওইদিকে চাইয়া থাকে। নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো হইছে গিরাবাত। দেখেন না দোকানে এ গুলবাহার বাজারে গেলে ভোরে গেলে রাত্রে দিনের 10টায় আসে, আর সন্ধ্যায় গেলে রাত্রে 11টায় 12টায় বাসায় আসে। এই দোকানের থেকে সেই দোকানে, সেই দোকান থেকে সেই দোকানে, তখন আর হাঁটুতে ব্যথা নাই, গিরায় ব্যথা নাই। মসজিদে গেলে শুধু চেয়ার খুঁজে। আমরা এলাকায় আছে না নাই? বাজেরি কইলে কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো হইছে গিরাবাত। রুকু সিজদা করতে গেলে, রুকু সিজদা করতে গেলে মাথায় লাগে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। কষ্ট হইতেছে? আল্লাহর হস্তে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি সমাজের বাস্তব চিত্র তুলে ধরছি। ঠিক আছে, ঠিক। যে ব্যক্তি মসজিদে যাওয়ার সক্ষমতা রাখে, ওই ব্যক্তি দাঁড়াইয়া নামাজ না পড়তে পারলে বৈশা, বৈশা না পড়তে পারলে শুইয়া, ঠিক আছে। কিন্তু যে পারে সেও চেয়ার, যে না পারে সেও চেয়ার খোঁজে। যেন মসজিদ গুলার চেয়ারের দোকান বানায়। ঠিক আছে। এর মসজিদ আছে না নাই? কাহিনী কি? মতলব ভালো না। প্রিয় বন্ধুগণ, উলামায়ে কেরামকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দিয়া বাড়ি ঘরে বসে থাকা এটা বুদ্ধিমানের পরিচয় না। দেবীপুরের মুসলমান যারা বাড়ি ঘরে আছো, কাল লাগাইয়া শোনো, আগামী দিন এই সময়ে মাহফিল এখানে হবে না। যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে আবার 1 বছর পর হবে। কিন্তু কিন্তু এমনও হইতে পারে আজকের এই মাহফিল তোমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। উলামায়ে কেরামকে দাওয়াত দিয়েছো, জানো জানো এদের সম্মান, ইজ্জত, মর্যাদা, মর্তবা কত বড়। যদি জানতা কি কার আগে আসবা, আসর থেকে প্রতিযোগিতা লাইগা যাইতো। দিনের নবী যখন কোথাও কোনো মজলিসে বয়ান করতেন, সাহাবীরা কার আগে কে বসবে তাদের মধ্যে প্রতিযোগিতা থাকতো। সুবহানাল্লাহ। নবী তো নাই, নবীর অ্যাবসেন্সে আলেমরা নবীর উত্তরসূরি। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া।
নবী বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমরা আমার উত্তরসূরি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আলেমদেরকে মহব্বত করে দাওয়াত দিয়েছেন, বাড়ি ঘরে থাকার জন্য না, সবাইকে আলেমদের জবান থেকে কোরআনের অমীয় বাণী শোনাবার জন্য এই ইন্তজাম। জি কি করলেন কি এই রাষ্ট্রটা অতিবাহিত করতে পারবেন এমন গ্যারান্টি আপনার কাছে আছে নাকি? জি না। থাকলে দেন, আমি মাথা থেকে নেমে যাবো, আর জীবন ওয়াজ করতাম না। কত বছর আগে এসে গেছিলাম এই এলাকায়? 17-18 বছর, 20 বছর আগে। এই যে 20 বছরের ভিতরে এলাকায় মানুষ মারা যায় নাই, গেছে। কিন্তু আমাদের মতো গুনাহগারদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখছেন। আলহামদুলিল্লাহ বলতেন না? এই যে বাঁচিয়ে রাখছেন, এটা কি আল্লাহর কৃতজ্ঞতা না? জি। কি দিয়া শুকর আদায় করবা মিয়া? তোমার গনা দিন ফুরাইয়া যাবে, গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক ঠিক ঠিক। সন্ধ্যার আগে যেদিন ডুবে গো বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবে গো বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা, কারে দিবা জোরে দম, কারে দিবা জোরে দম, কার মাথায় ভাঙে বালাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক নেই? ঘুইরা মর তুমি যাদেরই পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলেই নিচে। বাড়ি করে বসে রয়েছ, এই বাড়ি করেও তোমাকে কেউ রাখবে না। কথা বল ঠিক কিনা? ঘুইরা মর তুমি যাদেরই পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলেই নিচে, কোন দিন জানি আইসা পরে, কোন দিন জানি আইসা পরে, আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খারাপ লাগে? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে সবাই করিবে খন্দন, সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি।
আসবেনি সবাই? কখন আসবে জানা নাই। চলুন আমার বন্ধুগণ, এই ব্যাপারে কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 145 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আপনি এখানে 40 লাখ এখানে লাভটা কি দেখেন না? গলা বৈশা তুষ হয়ে রইছে, আওয়াজ পাইতেছেন না? আপনারা বুঝতেন না, কারণ আপনারা নতুন নতুন। এই যে আমার পুরানটা সামনে আইয়েন। আর উনি হচ্ছে ওই যে রসুলপুর মুন্সিগঞ্জের গজারিয়া, ঢাকা যাইতে পড়ে রসুলপুর গজারিয়া থানার ববেরচর থেকে দক্ষিণ আইসা পরিচয় দিচ্ছে আমার পুরান। তবে হুজুরও আমি চিনি, আমার জানি চিনছে কিনা আল্লাহ জানে। কি রাখবেন কি রাখবেন, কি দিয়ে যাব? আমার বিশ্বাস তাওয়ারুকের জন্য আসেন নাই, এই মজলিসে আসা নিজের কল্যাণের জন্য, সংশোধনের জন্য। কথা বলেন। কিন্তু বড় উত্তাপ মনের মধ্যে, ব্যতীত মনে কথাগুলো বলছি, আশা নিয়ে এসেছিলাম